যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া গাজা যুদ্ধবিরতি বাস্তবে স্থিতিশীলতা আনতে ব্যর্থ হয়েছে। গত ৪৪ দিনে ইসরায়েল অন্তত ৪৯৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে। এসব হামলায় শিশু, নারী ও বৃদ্ধসহ ৩৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বহু মানুষ। গাজার সরকারি দপ্তর জানায়, ইসরায়েলি দখলদার বাহিনী উদ্দেশ্যপ্রণোদিতভাবে ও ধারাবাহিকভাবে যুদ্ধবিরতি চুক্তির শর্ত ভঙ্গ করছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন। শুধু গতকালই ২৭টি লঙ্ঘনের ঘটনায় ২৪ ফিলিস্তিনি নিহত ও ৮৭ জন আহত হয়েছেন। দপ্তরের দাবি, এসব হামলার নৈতিক, মানবিক ও নিরাপত্তাজনিত পরিণতির পুরো দায়ভার ইসরায়েলের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর অবশ্য পাল্টা দাবি করেছে, গাজায় ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন এলাকায় একটি হামাস যোদ্ধার হামলার পরই তাদের পাল্টা অভিযান চালাতে হয়, যাতে নাকি হামাসের ৫ জন শীর্ষ সদস্য নিহত হয়েছে। তবে হামাস এসব দাবি প্রত্যাখ্যান করে বলেছে, ইসরায়েল যাদের শীর্ষ সদস্য বলছে তাদের নাম প্রকাশ করতে হবে। সংগঠনের শীর্ষ নেতা ইজ্জাত আল রিশেখ অভিযোগ করেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতি থেকে সরে যাওয়ার চেষ্টা করছে,